এখন আমরা ডিসকাস করছি ক্যাসকেডেড অ্যাম্পলিফায়ার। ক্যাসকেডেড অ্যাম্পলিফায়ার হচ্ছে একটা মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার। এখানে দুটো স্টেজের আমরা করছি, দুটো স্টেজের অ্যাম্পলিফায়ার ইউজ করা হচ্ছে, অর্থাৎ দুটো ট্রানজিস্টার ইউজ করা হয়েছে। তার জন্য এটাকে বলা হচ্ছে টু স্টেজ অ্যাম্পলিফায়ার বা মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার। এখানে একটা স্টেজের সঙ্গে অন্য স্টেজ ক্যাপাসিটারের মাধ্যমে কাপলিং করা আছে, তার জন্য এটাকে বলা আছে আরসি কাপল অ্যাম্পলিফায়ার। এক্ষেত্রে আমাদের সার্কিটটা কীরকম হবে না, সার্কিটের দিকে যদি আসি তাহলে এখানে ট্রানজিস্টার আমরা দুটো নিয়েছি BC 107 এবং ট্রানজিস্টারে সাপ্লাই দিয়েছি কত না, কালেক্টার রেজিস্ট্যান্স প্রথম ট্রানজিস্টারে কালেক্টার রেজিস্ট্যান্স 2.2 কিলো ওহম, সেটা সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত। নেক্সট বেসে 47 কিলো ওহম, সেটা সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত। আবার বেসের সঙ্গে 15 কিলো ওহম গ্রাউন্ড করা আছে, 1 কিলো ওহম এমিটারের রেজিস্ট্যান্স লাগানো আছে। আর এমিটার রেজিস্ট্যান্সের অ্যাক্রসে 22 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার লাগানো আছে। অর্থাৎ এটা হচ্ছে পোটেনশিয়াল ডিভাইডার বায়াস। এইভাবে পোটেনশিয়াল ডিভাইডার বায়াস আর একটা সেট আপ করা হয়েছে এখানে একদম সেম। এবার এর আউটপুটটা অর্থাৎ প্রথম ট্রানজিস্টারের আউটপুটটা কালেক্টর থেকে একটা 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটারের থ্রু দিয়ে দ্বিতীয়টার বেসে দেওয়া হচ্ছে। এবং এক্ষেত্রে আমরা ফাংশন জেনারেটারে 1 ভোল্ট সেট করে রেখেছি এবং 2000 হার্টজে এটা ইনপুট ভোল্টেজ দেওয়া হচ্ছে থ্রু ক্যাপাসিটার 2 মাইক্রোফ্যারাড। তারপর এই ইনপুট ভোল্টেজটা যখন আসছে তখন এটা অ্যাম্পলিফাইড হয়ে এইখানে কালেক্টারে অ্যাম্পলিফাইড হচ্ছে এবং কালেক্টারের সিগন্যালটা উল্টে যাচ্ছে। তারপর সেই সিগন্যালটা আবার 180 ডিগ্রি আউট অফ ফেজ হচ্ছে এখানে এসে, তাহলে এখানে আমাদের আবার সিগন্যালটা সোজা হয়ে যাচ্ছে। তার মানে 360 ডিগ্রি আউট অফ ফেজ হচ্ছে ইনপুটের সঙ্গে, তার মানে সেম ফেজে আউটপুট ভোল্টেজটা চলে আসছে। এখানে এক মেগা ওহম বা 1 কিলো ওহমের অ্যাক্রসে আমরা আউটপুট ভোল্টেজ নেব। তাই এক্ষেত্রে আমরা ফাংশন জেনারেটর কততে সেট করেছি, ফাংশন জেনারেটর সেট করা আছে আমাদের 2000 হার্জ আর 1 ভোল্ট এবং এটা সাইন ওয়েভ। নেক্সট হচ্ছে আমাদের ডিএসওতে যদি দেখি, ডিএসওতে আমরা দেখছি এটা হচ্ছে ইনপুট সিগন্যাল। ইনপুট সিগন্যালটা 180 ডিগ্রি আউট অফ ফেজ হয়েছে। এটা স্কাই ব্লুটা হচ্ছে প্রথম ট্রানজিস্টার অ্যাম্পলিফাইড হওয়া ওয়েভ ফর্মটা। তারপরে পিঙ্ক কালারের যে ওয়েভ ফর্মটা আসছে এটা দ্বিতীয় স্টেজ থেকে আউটপুটটা পাওয়া যাচ্ছে। তার মানে এখানে ইনপুটের সঙ্গে আমাদের এটা হচ্ছে ইনপুট, এটা আমাদের ফার্স্ট স্টেজের অ্যাম্পলিফাইড হয়ে আউটপুট ওয়েভ ফর্মটা আসছে এবং এখানে লক্ষ্য করছি আউটপুট ওয়েভ ফর্মটা ইনপুট ওয়েভ ফর্মের সঙ্গে 180 ডিগ্রি আউট অফ ফেজ হয়ে আছে। এরপর যদি আমরা আবার সেকেন্ড ট্রানজিস্টারের কালেক্টর আউটপুট সংগ্রহ করি তাহলে তখন এই পিঙ্ক কালারের আউটপুট ওয়েভ ফর্মটা আসছে। তার মানে আমাদের এই ফার্স্ট স্টেজের অ্যাম্পলিফায়ারের আউটপুট, এটা হচ্ছে সেকেন্ড স্টেজের অ্যাম্পলিফায়ারের আউটপুট। তার মানে ফাইনাল আউটপুট হচ্ছে এই পিঙ্ক কালারের আউটপুটটা থেকে ফাইনাল আউটপুট ওয়েভ ফর্মটা আসছে। দ্যাটস অল।